রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় গভীর রাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঘুমে থাকা বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে নেওয়া হলে কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়। নিহত কবিরের বাড়ি নোয়াখালী, তিনি শফিউল্লাহ মাজির ছেলে। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা সবাই ঘুমে ছিলেন। কালকে রাত 3টা থেকে সাড়ে 3টা নাগাদ এরকম পরিস্থিতি হয়েছে। আমরা তো 3টা সাড়ে 3টার দিকে তো সবাই ঘুমাই থাকে, আমরা সবাই ঘুমাই আছি। এই মুহূর্তে মনে করেন হঠাৎ করে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ হওয়ার কারণে উঠে পড়ছে হাসপাতালে। উঠে পড়ে দেখি যে গ্যাসের এমনই প্রভাব, ফ্যান চলতেছে আরও বেশি ঢুকছে রুমের মধ্যে। কোনো রকম রুমটা খুলে এক দৌড়ে বেরিয়ে চলে গেছে ওই পাশে বেরিয়ে যাওয়ার পরে এত পরিমাণে কাশি হয়েছে যে নিঃশ্বাস নেওয়ার কোনো পরিস্থিতি নাই, যে এই শ্বাসটা ফেলছে এটার ভিতরে ঢোকানোর মতো পরিস্থিতি নাই, কারণ প্রচুর গ্যাসের ইফেক্ট পড়ছে। এই দেখতেছেন না, যে গ্যাসের কারণে এগুলো কিন্তু পুড়ে গেছে এইভাবে। জানা গেছে বেড়িবাঁধের ওপর কালু নামের এক ব্যক্তির ভাঙারি দোকানে মধ্যরাতে এই গ্যাস সিলিন্ডারটি ভাঙা হচ্ছিল, তখনই গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের বাড়িগুলোতে ঘুমিয়ে থাকা মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে অনেকেই রাস্তায় বের হয়ে আসলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয় থানা পুলিশ। বর্তমানে অনেকেই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল, কিন্তু মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিতা পাল, উনি জানিয়েছেন এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন সিলিন্ডার থেকে কী ধরনের গ্যাস ছড়িয়ে পড়েছে সেটি জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।